নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম পড়ে গেছে, প্রত্যেক বাড়িতেই কম বেশি করলা ভাজা আপনারা সকলেই খেয়ে থাকেন। আজ আমি অন্য স্বাদের তিল করলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আসুন দেখে নিই তিল করলা বানাতে কি কি লাগবে। লাগবে করলা, লাগবে তিল আর কর্নফ্লাওয়ার। প্রথমে আমরা করলাটাকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এইভাবে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলে করলা থেকে জল বেরিয়ে তেতো ভাব হয়ে গেছে। করলা থেকে জল বেরিয়ে গেছে, এবার আমরা এই জলটা ফেলে দেব। তিলটাকে আমরা ধুয়ে এবার করলার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। মাখা আমাদের হয়ে গেছে। গ্যাসে আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমাদের গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলও আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি করলা। ভাজা আমাদের হয়ে গেছে। এইভাবে করলা তিল দিয়ে বানালে তেতো ভাবটা একদম থাকে না, তার জন্য বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নেয়। এবার বাকি করলাগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, কারণ আমাদের মিডিয়াম ফ্লেমে ভাজার সময় তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছিল। তাই জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলে একটা গায়ে একটা লেগে যাবে না। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে আবার মিডিয়াম ফ্লেমে করে দিলাম। দারুণ মুচমুচে তিল করলার রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার সমস্ত নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।